নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আমি একটা তেল কই দেখাবো, তবে একটু অন্য প্রসেসে। সেটা হচ্ছে তোমরা জানো সচরাচর আমরা তেল কই যেরকম করি, যে অনেক সময় গোটা জিরে ফোড়ন দিয়ে আদা জিরে পেস্ট করে করি, আর একটা করি সর্ষে দিয়ে করি। তা আমি আজকে করব একটু অন্য রকম, বা তেলকই হবে। আর আমি মাছ ভেজে রেখেছি, আমি আর এত ইলাবোরেটলি দেখাচ্ছি না। কই মাছ ভেজে রেখেছি, আর এখানে একটা মশলার পেস্ট করেছি, সেটা কি করেছি বলে দিচ্ছি। আর এখানে টমেটো কাটা আছে। এখন প্রথমে যেটা আমি করব, খুব সিম্পল ওয়েতেই হবে। এত গরমে তো এত বেশি ঝামেলা করে কিছু খেতে আমাদের কারোরই ভালো লাগে না। এই যে প্রথমে দেব কালো জিরে আর এই অল্প একটু কাঁচা লঙ্কা। এটা একটু তেলে ভেজে ভেজে নেব। কাঁচা লঙ্কাতে একটা ফ্লেভার তো ভালো হয়, তোমরা সবাই জানো। এবারে আমি একটা মশলা করেছি, খুব হালকা অল্প মশলা। এই মশলাটা আমি ঢেলে দিই, তারপর আমি বলছি এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে বন্ধুরা, একটা ছোট পেঁয়াজ, একটা এক এক টুকরো ছোট এলাচ, আর একটু জিরে, আর একটুখানি মৌরি, একটু আদা, আর পাকা কাঁচা লঙ্কা 5-6টা আছে। এই আছে মশলা, আর কিচ্ছু নেই এর মধ্যে। পেঁয়াজ পেঁয়াজ মানে মশলাটা দেখতেই যে খুবই অল্প। এবার এইটাকে খুব ভালো করে পুরো ভাজা ভাজা করে মানে হবে, কষা হবে, যতক্ষণ না পেঁয়াজ আর মশলার কাঁচা গন্ধ না চলে যায়, ততক্ষণ আমি এটাকে ভাজবো। আস্তে আস্তে এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, আর একটু গোটা টুকরো টুকরো টমেটো দেবো। খুব শর্টকাটে, কিন্তু এটা খুব ভালো খেতে হবে আশা করি। এর সঙ্গে একটু ধনের গুঁড়ো দেবো, দ্যাটস অল। এবার এই মশলাটা একদম আঁচ কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, একদম আঁচ কমিয়ে এটা মজতে দিতে হবে। ঢাকাটা খুললাম, দেখো বন্ধুরা, চারপাশ দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি একটুখানি সামান্য চিনি দেবো, যে আর এর মধ্যে আমি 1-1.5 চামচ টক দই দেবো, এতে স্বাদটা ব্যালেন্স হবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কায় খাই। আজকে এটা প্রথমবার ট্রাই করছি, আমি নিজেও জানি না এটা কীরকম হবে।
জল দিলাম, অল্প, আর একটু কষবো মশলাটাকে আমি। আর এর মধ্যে আমি 1 চামচ টক দই দিয়ে দেবো। 1 চামচ কি 2 চামচ, 4 চামচের, খুব বেশি না। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি যাতে দইটা ফেটে না যায়। এটা আমার ঘরে পাতা দই, জাস্ট 2 স্পুন। দেখো বন্ধুরা, খুব সুন্দর তেল ছেড়ে এসছে 4-5 দিয়ে। এবার আমি একটু অল্প জল আর মাছ একসাথেই রেখে দিয়েছি, এটা আমি ছেড়ে দেবো। কেননা কই মাছ একটু তেল কই একটু গামাখা গামাখাই ভালো লাগে, এটা খুব ঝোল তো হয় না। এবার এটা হাই ফ্লেমে ফুটতে দেবো, তারপর আসছি তোমাদের কাছে। আর কিছুই এর মধ্যে করণীয় নেই। যারা ধনেপাতা খাও তারা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো নামানোর সময়, বাট আমার কাছে হয়তো নেই, তো সে তাই আমি দিতে পারছি না। তোমরা থাকলে দিও, ব্যাস, আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই। বন্ধুরা, আমার তেলকই ডান। এবার আমি একটু এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, জাস্ট একটু গন্ধটা ভালো হবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, আজকের এই একটা শর্টকাট রেসিপি আপনাদের দেখালাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটাকে ফলো করে রাখবেন, তাহলে একটু খুশি হব। এত পরিশ্রম করে আমরা ছোট ছোট করে যেমনই পারছি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমাদের ভালো তো লাগবেই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।